পিপিলিকার পাখা গজায় মরিবার তর। মনে হয় এই প্রবাদটা তৈরি হয়েছিল আমাদের ভিখারি প্রতিবেশী পাকিস্তানের জন্য। গত পরশু পাকিস্তানের সেনাবাহিনী নিজের ক্ষমতা দেখাতে আফগানিস্তানের ভেতরে ঢুকে মহিলা আর বাচ্চাদের ওপর ভয়ঙ্কর বম্বিং করে আসে। কারণ ওখানে আফগানিস্তানের কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না যারা পাকিস্তানের এই যুদ্ধবিমান ঠেকাতে পারে। তাই ওরা ভেবেছিল যে এই হামলা করে পাকিস্তান নিজের ক্ষমতা দেখাবে আর তালিবান এই ভয়ে পাকিস্তানের কাছে সারেন্ডার করে দেবে। কিন্তু এখন পুরো খেলাই উল্টে গেছে। ভয় পাওয়া তো দূরের কথা, এখন তো তালিবানের তরফ থেকে পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে যাতে পাল্টা পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের সৈনিকদের মারা যায়। গতকালের মিডিয়া রিপোর্ট দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের ওপর এবারে দোতরফা হামলা চালাবে তালিবানের ফোর্স, যার ফলস্বরূপ কত হাজার পাক সেনা যে ওরা মারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেননা রিসেন্টলি একটা ডেটা সামনে এসেছিল পাকিস্তানের তরফ থেকে, তাতে মোটামুটি 1 বছরের মধ্যেই পাকিস্তানের ওপর টিটিপি আর পাক তালিবান যা হামলা করেছে তাতে 1,500-এর কাছাকাছি পাকিস্তানের সেনা মরেছে। মানে জাস্ট কল্পনা করুন, কার্গিলের যুদ্ধেও আমাদের কিন্তু 500 জন সেনা শহীদ হয়েছিল, আর তালিবান পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা করে 1,500-এর বেশি সেনা মেরে দিয়েছে মাত্র 1 বছর। ভাবতে পারছেন ওদের কি করুণ অবস্থা। এরই মাঝে খবর আসছে যে আফগান তালিবানের তরফ থেকে মোটামুটি 15,000-এর বেশি সৈনিকদের পাকিস্তানের সাথে লাগোয়া সীমান্তে পাঠাতে শুরু করে দিয়েছে। এটা অফিসিয়াল রিপোর্ট আফগান তালিবানের দেওয়া, যার একটা ছোট্ট ভিডিও ফুটেজও ওরা রিলিজ করেছে আফগানিস্তান। এছাড়াও কিছু সোর্সের দাবি এখানে নাকি ভারী মাত্রায় যত তালিবানের লড়াকু রয়েছে টিটিপি এদেরকেও মোবিলাইজ করা হচ্ছে। কেননা পাকিস্তান যা করেছে তারপর আফগানিস্তানের ভেতরে মারাত্মক ক্ষোভ রয়েছে আর তালিবানের ওপরে চাপ বাড়ছে। কেননা গতকালই আফগান তালিবান একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে ওদের দাবি পাকিস্তানের বায়ুসেনা যে 7টা গ্রামের ওপর অ্যাটাক করেছিল সেখানে প্রায় 46 জনের বেশি সাধারণ মানুষ মরেছে, যার মধ্যে কিন্তু মেনলি বাচ্চা আর মহিলা ছিল। এছাড়াও প্রচুর পরিমাণে মানুষ আহত হয়েছে, তাদের মধ্যেও কতজন বাঁচবে তার তো সঠিক হিসাব নেই। এছাড়া টুইটারে কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের দাবি ওরা তালিবানের সোর্স থেকে খবর পেয়েছে অ্যাকচুয়ালি যে মৃত্যুর সংখ্যা এটা কিন্তু 46 জন না, বরং তার থেকে অনেক বেশি। কিন্তু তালিবান বেইজ্জতি হবে বলে সংখ্যাটা একটু কমিয়ে দেখাচ্ছে। ফলে এটা কিন্তু কোনো ছোটোখাটো হামলা তো ছিল না। তালিবানের তরফ থেকে পাকিস্তানকে এই মুহূর্তে হুঁশিয়ারি দিয়েছে যে ওরা এর বদলা নিতে এতটা মারাত্মক হামলা করবে যে পাকিস্তান কল্পনাও করতে পারছেন। খুব সম্ভবত এখানে ওদের দুটো প্ল্যান রয়েছে। একদিকে ওদের যে অ্যাসেটস রয়েছে পাকিস্তানের ভেতরে, মানে টিটিপি, বালোচ, এদেরকে একজোট করে কোনো বড় স্যাচুরেটেড অ্যাটাক লঞ্চ করা হবে, যার আন্ডারে এই সমস্ত গোষ্ঠীর তরফ থেকে বালুচিস্তান আর আশেপাশের প্রভিন্সে পাক আর্মির ক্যাম্প, কনভয় এগুলোর ওপরে হামলা চালাবে। অন্যদিকে ওই একই সময় আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্ত বরাবর যে সমস্ত পাকিস্তান আর্মির পোস্ট রয়েছে তার ওপরেও হামলা করবে আফগান তালিবান সরাসরি। গতবারের কথা হয়তো মনে আছে, যখন তালিবান সরাসরি পাকিস্তান আর্মির যে সমস্ত এরিয়া রয়েছে বা পোস্ট ছিল সেগুলিকে টার্গেট করেছিল। সেই সময়ে পাকিস্তানের সৈনিকরা বর্ডার ছেড়ে, পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে গিয়ে কিন্তু পাকিস্তানের অফিসিয়াল আফগানিস্তানে গিয়ে তালিবানের কাছে ক্ষমা চায় এবং পুরো বিষয়টি ওখানে মিটিয়ে নেয়। তারপরে গিয়ে তালিবান নিজেদের সেনা সরিয়ে নেয় আর হামলা বন্ধ করেছে। কিন্তু এবারে যদি এইভাবে দুদিক থেকে একই সাথে হামলা চালানো হয় তাকে ঠেকানো খুব একটা সহজ হবে না। আর এমনিতেই ভারত তালিবানকে রেডি করছে পাকিস্তানকে কাউন্টার করার জন্য। ফলে যদি পরিস্থিতি এখানে বিগড়ে যায় আর তালিবানের সাহায্য দরকার পড়ে, মানে গোলা বারুদ, ফুড, মেডিসিন বা যে কোনো ধরনের বেসিক সাপোর্ট, ওগুলো তো ভারত এমনিই পৌঁছে দেবে। ফলে সরাসরি এটা বললে খুব একটা ভুল হবে না যে পাকিস্তানের আর্মি ভারতের জন্য নতুন রাস্তা খুলে দিল এবং যত ওরা তালিবানের বিরুদ্ধে কাজ করবে, ওদেরকে খেপিয়ে তুলবে, তত বেশি ভারত ফায়দা নেবে। এখন দেখা যাক তালিবানের এই হামলা কতটা মারাত্মক হয়।